আর একটু হলেই ধরে ফেলতো আজকে। খুব বেঁচে এসেছি, এবার আব্দুল্লাহ তাড়াতাড়ি এলেই হয়। কে সবর, তুমি এসেছো? আজকে অমাবস্যার রাত। যতদিন অমাবস্যা থাকবে তার মধ্যেই আমি শেষ করে দেব সবাইকে। কিন্তু কি হয়েছিল তোমার সাথে? তুমি কেন এভাবে মানুষকে মারতে চাও? সবাই জানে তোমার নানা যান নৌকার ব্যবসা করে এই অঞ্চলে প্রবল প্রতিপত্তি করেছে। আমি একজন সাধারণ মাঝি ছিলাম, কোনোদিন পাপ কাজ করিনি। তোমার বুদ্ধি আছে, একটু ভেবে দেখো তো, শুধুমাত্র নৌকা আর মাছের ব্যবসা করে কেউ এত পয়সা করতে পারে কখনো? তাহলে তুমি কি বলতে চাও? নানাজান কি করতো? নৌকায় মাছের সাথে নানান রকম নেশার জিনিস পাচার করতো তোমার নানা, আর সেগুলো করতো আমাকে লুকিয়ে আমার নৌকাতেই। যেদিন আমি এই পাপের কথা জানতে পারলাম, সেদিন আমি সব কথা তোমার নানাকে জানাই। আর সেজন্য কি? আমি বাধা দিয়েছিলাম। সেজন্য ওর শাগরেদ মিজানকে দিয়ে আমার গলা কেটে এই নৌকায় বেঁধে জলে ডুবিয়ে দেয়, আর পরদিন থেকে গ্রামে রটিয়ে দেয় যে আব্দুল্লাহ মাঝি নিখোঁজ হয়ে গেছে। কি বলছো তুমি? এত বড় শয়তান আমার নানা? হ্যাঁ, আরো অনেক কুকীর্তি করেছে। মিজান নিজে এত কিছু করতে চাইতো না, কিন্তু ওর বউ পায়েলকে আটকে রেখেছিল তোমার নানা। খুনের হুমকি দিয়ে এসব করতে বাধ্য করিয়েছে ওই বেটা। কিন্তু আমি কাউকে ছাড়বো না, সবাইকে খুন করব। চোখের সামনে পাবে শুধু রক্ত আর রক্ত। প্রতিশোধ দেখতে পাবে, প্রতিশোধ। দেখো আব্দুল্লাহ চাচা, যে তোমাকে সত্যি ফাঁসিয়েছে তাকে তুমি মারো, কিন্তু পরিস্থিতির শিকার মিজানকে তুমি মেরো না। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি শুনতে পাচ্ছ? এই মনের ভুলে এটা কোথায় এসে পড়েছে? আমি আমি যে প্রতিজ্ঞা করেছিলাম এই নদীর ঘাট দিয়ে কোনোদিন যাব না। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। কোথায় যাবে তুমি? আমি তোমাকে মায়ার মাধ্যমে টেনে এনেছি এখানে। এবারে আমি তোমার ঘাড় মোটকে রক্ত খাবো শয়তান মিজান। আমার গলা যেভাবে